কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। যা দেখেছি তাই নিয়ে কথা বলতে চলে এসেছি। আর চোখ এড়িয়ে যাবে না, আমার চোখ এড়িয়ে যাবে না। সেটা কি না সোনামাকে লাঠি দেখানো হচ্ছে। না, এটা কোনো খারাপ কিছু নয়। লাঠিটা ভয় দেখানোর জন্য দরকার। তবে হ্যাঁ, এইটুকু বাচ্চা তো দুরকমভাবে নিয়ে নিতে পারে। কারণ ওদের মাইন্ড কোথা দিয়ে কখন কিভাবে যায় আমরা কিন্তু বলতে পারি না। অনেক বাচ্চা আছে ওটা ভয় পায় কিন্তু ভয় পেয়ে সেই কাজটা আর করে না। আবার অনেক বাচ্চা আছে ভয়ে ওটা দেখে স্কুলেই আর আসতে চায় না। তো সেই রকমভাবেই বলছি যে বাচ্চাটাকে এখনও তো অনেক ছোট, সবে ৩ বছর বোধহয় হয়েছে। তো ওকে এখন ওই লাঠি-টাঠি না দেখিয়ে ভালোবেসে আদর করে ওকে বলতে হবে। আর সোনামার কথার জড়তা এটা কিন্তু এখনও প্রচুর পরিমাণে আছে। অনেকটা কমেছে কিন্তু পুরোটা কমেনি। তো সেইজন্য সোনামার সাথে প্রচুর কথা বলতে হবে, প্রচুর কথা বলতে হবে। স্কুলে আসতে হবে প্রতিদিন। রোহন যেন ওকে প্রতিদিন স্কুলে পাঠায়। এই কাজটা যেন অন্তত রোহন করে। কিন্তু না, রোহনও তো এখন ১০টা অবধি ঘুমোবে, মেয়েও ১০টা অবধি ঘুমোবে। তাহলে স্কুলটা কখন যাবে বলো? তো যাই হোক, বাবা-মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু নতুন জিনিসকে নিজের মধ্যে আনতে হয়। পছন্দ না হলেও অনেক কিছু কাজ করতে হয়। সেটা হচ্ছে এই বাচ্চা মানুষ করাটা এত সস্তা নয়, সহজ নয়। বাচ্চা মানুষ করতে গেলে না ভীষণ কষ্ট। তারপরে যদি একা মা বা একা বাবা হয় তাহলে তো আরও কষ্ট। তো সেইখানে রোহন মানে আমাদের সোনামাকে প্রতিদিন তৈরি করে ঠিক টাইমে স্কুলে পাঠিয়ে দেওয়াটা রোহনের একটা ডিউটির মধ্যে পড়ে। তারপর সারাদিন ও যা খুশি তাই করুক। আমি রোহনের কথা বলছি। তারপর রোহন যা খুশি তাই করো কিন্তু বাচ্চাটার কিন্তু স্কুল কামাই করিও না। যাক আজকে ২ দিন ধরে সে স্কুলে যাচ্ছে, ভালো লাগলো শুনে। রিসানের ভিডিও থেকে রোহন মানে সোনামাকে আমরা দেখতে পাই। কিন্তু রোহনের ভিডিও থেকে সোনামাকে দেখাটা মানে কি বলবো চাঁদ হাতে পাওয়ার সমান আরকি। তো রোহনের তো ইচ্ছাই করে না ভিডিও দিতে। ও যে কি করে ভগবান তাও আমরা জানি না। সত্যি বলছি ও যে কি করে সারাদিন। অনেকদিন ইচ্ছা হলো একদিন একটা ভিডিও দিল। ইচ্ছা হলো না তো ৩ দিন, ৪ দিন, 5 দিন, ২ সপ্তাহ কোনো ভিডিওই দিল না। অথচ আমরা কিন্তু ওকে বারবার বলছি যে নিজের চ্যানেলটাকে সুন্দর করে বাড়িয়ে ভালো ভিডিও দাও। উম ওই প্রমোশন এর কাজ এখন তোমার করার দরকার নেই। বাইরে কোনো কাজ করার দরকার নেই। বাড়িতে বসে সোনামাকে নিয়ে সুন্দর ভিডিও দাও। ওকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ওকে যে তৈরি করছো, চুল বেঁধে দিচ্ছ, জামাকাপড় পরিয়ে দিচ্ছ, স্কুলে দিয়ে আসছো, ও স্কুলের মধ্যে ঢুকে যাচ্ছে। সুন্দর করে সেই ভিডিওগুলো দিলেও তো আমাদের ভালো লাগে, তাই না? তারপর বাড়ি আসার পর ও কী করছে না করছে। আর সবার আগে ওই স্কুলে দিয়ে আসলাম, নিয়ে আসলাম, আমার মেয়ে পড়াশোনা শিখে গেল, তা বললে কিন্তু হবে না। ওর জন্য একটা টিচার রাখতেই হবে। আর সেটা আমি বলব মেয়ে টিচার হলেই ভালো হয়, তবুও মেয়ে টিচার না দিয়ে যদি তুমি একটা ছেলে টিচার রাখো, তাতেও কোনো অসুবিধা নেই। তাতেও কোনো অসুবিধা নেই। সোনামা যার কাছেই পড়ুক না কেন, সে মেয়েই হোক, ছেলেই হোক, টিচার। টিচারের কাছে একটা দিতেই হবে, যে এসে টাইমলি ওকে একটু পড়িয়ে যাবে। ওর সাথে কথা বলবে। ১-২ ঘন্টা কথা বললে পরেও কিন্তু আর ওর সোনামা যদি একবার কথা বলা শুরু করে, বিশেষ করে লিসানের সাথে ও যা কথা বলে, আমার মনে হয় ও অন্য কারোর সাথে আজ পর্যন্ত এত কথা বলে না। লিসান ওকে যেভাবে কথা বলাচ্ছে, যেভাবে ওকে পড়াশোনার দিকে নিয়ে যাচ্ছে, এটার জন্য সত্যি করে লিসানকে একটা আলাদা করে ধন্যবাদ দেওয়ার মতন। আলাদা ধন্যবাদ একটা লিসানের জন্য আছেই। বাবার জন্য নেই। কারণ বাবা যা শেখাচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তবে হ্যাঁ, যার মেয়ে তার দায়িত্ব সবথেকে আগে। সেও নিশ্চয়ই ভালো কিছু শেখাবে, ভালো কিছু করবে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলব রোহন, মেয়ের জন্য এখন যেমন স্কুলে ভর্তি করেছো, কালকে সে বই খাতা পেয়ে গেছে। বই খাতাগুলো যেন ছিঁড়ে না ফেলে সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তার সাথে ওকে কিন্তু একটা টিচার দাও। যে এসে ওকে এগুলো শেখাবে। 1, 2, 3, 4 এগুলো যেমন তুমি শেখাও I লাভ ইউ, সেরকম ওকে শেখাবে 1, 2, 3, 4 ABCD অ, আ, ক, খ এগুলো কিন্তু সেই মাস্টার বা দিদিমণি শেখাবে। তো বাড়িতে এসে যাতে ওকে ১-২ ঘন্টা পড়ায় এরকম একজনকে খোঁজ করো। যত তাড়াতাড়ি সম্ভব। স্কুলেরই যদি কাউকে পাও তাহলে তো আরো ভালো হয়। তো তার সাথে বাচ্চাদের এই যে একটা যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে বেদটা দেখাচ্ছিলেন টিচার মানে ওদের যে স্কুলের শিক্ষক সেটা বলব ওদেরকে এখন ওই বেদটা না দেখিয়ে ভালোবেসে কথা বলাটা আমার মনে হয় ভালো। কারণ আমিও কিন্তু এরকমই একটা স্কুলের টিচার ছিলাম। তো আমি কখনো বেত তুলে কোনো বাচ্চার দিকে তাকাইনি। কেন বলো তো? ওই বেতের মারার ভয়টা যদি ওদের মধ্যে চলে আসে না, অনেক বাচ্চা কিন্তু স্কুলেই আসতে চায় না। এত কান্নাকাটি করবে বাড়ির লোক ভয়ে তাকে আর স্কুলেই পাঠাবে না। আর যদিও বা স্কুলে আসে তো সারাক্ষণ কান্না। আমি দেখেছি তো এগুলো আমার সব মানে জানার বিষয়ের মধ্যে পড়ে। তাই জন্য বলছি ১৪ বছর তো স্কুল করেছি। সেজন্য আমি জানি যে একেকটা বাচ্চার মানসিক কিন্তু একেক রকম হয়। কোনো বাচ্চা ওটাকে ভয়ই পায় না।
কোনো বাচ্চা এত ভয় পায় যে মানে যে কাজটা তুমি করতে বলবে সেই কাজটাই করবে ভয়ে। আবার কোনো বাচ্চা এত ভয় পাবে যে ওই ভয়ে ও আর স্কুলে আসতে চাইবে না। তো সেই বুঝে কিন্তু আমার মনে হয় এই বেদ-টেদগুলো দেখানো উচিত। আর সোনামাকে বেদ দেখালে আমাদের একটুখানি কষ্ট হয়। মারিয়াম সোনামার জন্য আলাদা একটা ব্যাপার আমাদের আছেই, তোমরা জানো। তো যাই হোক, খুব ভালো লাগছে ভিডিওগুলো দেখতে। রিসানের ভিডিওগুলো সত্যিই খুব ভালো হয়। আর প্রত্যেকটা ভিডিওতে সোনামাকে দেখায়, মারিয়ামকে দেখায়, এর জন্য আরও বেশি ভালো লাগে। আরও বেশি ভালো লাগে। তারপর তার নিজের কাজগুলোও সে দেখাচ্ছে খুব সুন্দর করে, করে। সেটাও খুব ভালো লাগছে। আজকে টাকা পয়সা পাওয়ার ভিডিওটা দিল, সেটাও খুব ভালো লেগেছে। যে ব্যাগটা পেয়েছিল তার মধ্যে ফোন, টাকা, ওই ভিডিওটাও খুব ভালো লাগলো। লিসানের ভিডিও দেখতে সত্যিই ভালো লাগে। আর রোহনের একটা শর্টস দেখলাম। সেখানে দেখলাম সোনামাও কিন্তু মানে রোহন হাত তুলছে, সোনামাও কিন্তু ফিরে কিন্তু হাত তুলছে। এই ভিডিওটা আমি আগেও করেছিলাম যে সোনামার কিন্তু হাত তোলা ব্যাপারটা খুব ভালো মতন আছে। ও এই যে মানে কেউ ওকে মার দেখালে ও কিন্তু মার দেখায়। কেউ যদি ওকে মারে, মানে বিশেষ করে রোহন যদি ওকে একটু ইয়ে করে, ও কিন্তু রোহনকে দেয়। তার সাথে চুল ধরে টানছে, খেলার ছলে টানলেও এগুলো কিন্তু ওকে বোঝাতে হবে। এগুলো কিন্তু ওকে বোঝাতে হবে, কারণ ও এখন স্কুলে যাচ্ছে। কোনো বাচ্চা যদি ওকে মারে, ও কিন্তু তাকে মারবেই মারবে। বা মারপিটটা যাতে ও না করে, হাত যাতে না চালায়, এগুলো কিন্তু বাবাকে দেখতেই হবে বাড়িতে বসে। অনেক কিছু দেখতে হবে রোহন। এখন কিন্তু ওই শুধু পাপা আই লাভ ইউ, সাবস্ক্রাইব করো, লাইক করো, এই বললে কিন্তু হবে না। হ্যালো বন্ধুরা, ওইসব শেখালে হবে না। ওগুলো ওরা এমনিই শিখে গেছে। ও আর শেখাতে হবে না। ক্যামেরা ধরে ভিডিও করাটাও শিখে গেছে। ওসব শেখাতে হবে না। শেখাতে হবে এখন পড়াশোনা, ম্যানার্স, এগুলো আগে শেখাতে হবে। সকালবেলা উঠে দাঁত মাজা, চুল বাঁধা, মুখ মোছা, মুখে ক্রিম দেওয়া, এই কাজগুলো যদি তুমি সুন্দর করে ভিডিও করে দেখাও, এগুলো কিন্তু আমাদের কাছে ভালো লাগবে। আর তুমি তো হচ্ছে ব্লগার, তুমি তো আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটর না যে সব কিছু দেখাতে হবে কেন? তা নয়। তুমি যেহেতু ব্লগার, তোমাকে কিন্তু আমরা তোমার কাছ থেকে কিন্তু সবটাই দেখতে চাই। যে সোনামাকে ঘুম থেকে তুলছো তুমি স্কুলে যাওয়ার জন্য, তারপর সোনামা উঠবে না, কান্নাকাটি করবে, তার ঘুম ভাঙানো, সেখান থেকে যদি তুমি একটা করে ভিডিও দাও না, সত্যি করেই দেখবে, সবাই দেখবে। তার সাথে, সাথে তোমার এই চ্যানেলটাও কিন্তু একটা ইনকামের জায়গায় যাবে। কারণ তোমার তো জানোই, আমরা জানি সবাই যে তোমার টাকা পয়সার প্রয়োজন সেইভাবে এখন আর নেই হয়তো। কিন্তু আমরা এটা চাই যে তোমার চ্যানেলটা যাতে সুন্দর করে বেড়ে ওঠে এবং ওখান থেকে তুমি একটা ইনকাম করো। আর সেই ইনকামটা তুমি সোনামার জন্যই করো। তোমার নিজের জন্য না হোক, সোনামার জন্য করো। তো কিন্তু সোনামার তো এখন বড় হচ্ছে, সোনামার এখন অনেক কিছুর প্রয়োজন পড়বে। আর এই চ্যানেলটা যদি সোনামার জন্য থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। প্রতিদিন ভিডিও দিলে এখান থেকে তোমার ভালো ভিউজ হয়। আর সেই ভিউজটার উপর থেকে তোমার একটা ভালো ইনকামও হবে। তো সেই সব দিক চিন্তা করেই আমরা প্রতিদিন তোমার ভিডিওর অপেক্ষায় বসে থাকি যে কখন একটা সোনামার ভিডিও আসবে, কখন একটা রোহন ভিডিও দেবে। আবার রোহন তো রোহন, ও মাথা দিয়ে কথা বলে, মুখ দিয়ে নয়। ওরে বাপরে বাপ! এই কথা ডায়লগটার জন্য রোহনকে আমার মানে কি বলবো? একদম ১০০ এ ১০০। ১০০ এ ১০০ দিয়ে দিয়েছি আমি। রোহন এখান থেকে কথা বলে, রোহন এখান থেকে কথা বলে না। এই কথাটা সত্যি বলছি আমার একদম দারুণ লেগেছে। সবকিছুর পর একটা কথাই বলব, বাবা হওয়া কিন্তু মুখের কথা নয়। আর লিসান যেভাবে তোমার মেয়েকে দেখছে না, হয়তো তুমি কোনো পুণ্য করেছো বলেই লিসানের মতন একজন দাদা তুমি পেয়েছো। তো এটা সবাই পায় না। এই ভাগ্যটা সবার হয় না যে এরকম একটা মানুষ তোমার বিপদের সময় থেকে তোমার পাশে রয়েছে, তার সাথে তোমার বাচ্চাটাকে একদম মানে নিজের বাচ্চার মতন করে মানুষ করছে। এটা কিন্তু সহজে পাওয়া যায় না। সত্যিই পাওয়া যায় না। পুরো লিসানের পুরো পরিবারটাকে আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য। যে বাচ্চাটা স্কুল থেকে লিসানের বাড়িতেই যায়, সেখানেই চান করে, সেখানেই খায়, সেখানেই হয়তো দুপুরে ঘুমায়। তারপর লিসান তাকে পড়াতে বসায়। সবকিছু তার ভিডিও থেকে আমরা কিন্তু পাই দেখতে। তো এটা আমাদের কাছে একটা আলাদা করে পাওয়া লিসানের ভিডিওটা, সত্যি করে। আর লিসানের নিজের কাজগুলো নিয়ে তো কিছু বলারই নেই। খুবই ভালো মানুষ, খুবই ভালো পরিবারের প্রত্যেকটা মানুষ, ওই পরিবারের সবাই খুব ভালো। না হলে এরকমভাবে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে রাখা, যেখানে তার বাবা বাড়িতে নেই, সেই সময় তাকে আগলে রাখা কজন করে? কজন করে? লিসানের পরিবার কিন্তু সেটা করেছে। তো যাই হোক, সবকিছুর পরে আরেকটা মানে রোহনকে বলবো, খাটের ওপর বাচ্চা মানে ওই পোষ্যটা মানে রিজু না কি যেন ওর নাম, সিজ্জু না কি যেন নাম, ভুলে গেছি আমি। ওকে নিয়ে যেভাবে তোমরা চটকাচটকি করছো না, বাচ্চাটার কিন্তু রীতিমতো কষ্ট হয়। এক তো সোনামা এরকম, এরকম, এরকম করে ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ি করে। তারপর দেখলাম তোমার কাছেও ওই ওরকমভাবেই রয়েছে। তুমিও খাটের ওপর ওকে নামিয়ে দিলে। আর সোনামা তোমার চুল ধরে টেনে নামিয়ে দিচ্ছে, মারতে আসছে। এই ভিডিওগুলো এখন আস্তে, আস্তে সোনামার সাথে বন্ধ করো। সুন্দর, সুন্দর ভিডিও করো, গানের ভিডিও, নাচের ভিডিও করো, কোনো অসুবিধা নেই। রিলস
যেমন খুশি তেমন বানাও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে মারপিট থাকবে, যেখানে সোনামার মানে কোনো রকম মানে ভুল কোনো কিছু শিখবে, সেই কাজগুলো এখন তুমি আর করো না, আর করো না। নিজে রিলস করো, নানান রকম গানের সাথে, টুনির মার সাথে করো, কোনো ব্যাপার নেই। কিন্তু মেয়েটাকে একটুখানি সুন্দর সুন্দর করে মানে পড়াশোনার দিকে মন দেওয়াও, একটু খেলাধুলা করাও, একটু কি বলে মাস্টার দিদিমণি রেখে একটু পড়াশোনা করাও। এগুলো এখন থেকে ওর প্রতি তুমি একটু নজর দাও। এটাই আর কি বলার ছিল। যাকগে, আর একটা কথা লিসানকে বলবো যে কুলটা তুমি খাওয়ালে না, ওই কুল কিন্তু যে কোনো ফলই গাছ থেকে পেড়ে একদম মানে খাওয়া এখন কিন্তু একদমই উচিত না। একদমই না। যদিও কুলটা এখন হয়নি, খুবই কাঁচা কুল তুমি গাছ থেকে পেড়ে, বাচ্চারা চাইলেই সাথে, সাথে কোনো জিনিস দিতে নেই। দিলে না সেই বাচ্চারা মানে কি বলবো বেয়াড়া তৈরি হয়ে যায়। তখন সেই জিনিস যদি না পায়, যেকোনো জিনিস না পায়, তখন কিন্তু তারা অন্যরকম বিহেভিয়ার করে। আমি কিন্তু এগুলো মানে ভুক্তভোগী, তাই জন্য তোমাদেরকে বলছি। তো সাথে, সাথে দেবে না কোনো জিনিসই। দেবে, একটু পরে দেবে, ঘুরিয়ে ফিরিয়ে দেবে, পরের দিন দেবে, তাও ভালো। কিন্তু এই চাইলো আর সাথে, সাথে দিয়ে দেওয়া, এটা কিন্তু একদমই উচিত না। তো কুলগুলো গাছ থেকে পেড়ে তুমি ধুয়ে দিয়েছো ঠিক কথা, কিন্তু কাঁচা কুল, ওই কাঁচা কুল যদি এখন খায় না, গলা ব্যথা হবেই হবে। গলা ব্যথা, কাশি এগুলো কিন্তু হয়। আমরাও তো ছোটবেলায় খেয়েছি, সেজন্য জানি। আর আমরাও আমাদের ছেলে মেয়ে মানুষ করেছি, তাই আমরা এগুলো তোমাদেরকে বলছি। তো যাই হোক, একবার করে ফেলেছো, সেটা না জেনে হয়তো করে ফেলেছো, বা চেয়েছে বাচ্চারা দিয়ে দিয়েছো। কিন্তু সেকেন্ড টাইম চাইলে অন্য কিছু দিয়ে ভুলিয়ে দেবে, ওই কুল গাছের তলা দিয়ে থেকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাবে, দেবে না। মোটমাট আমরা তো সরস্বতী পুজোর আগে আমাদের যে ধর্মের মধ্যে আমাদের সরস্বতী পুজো না হলে আমরা কিন্তু কেউ কুল খাই না। তো সেই কারণে কুল তোমাদের হয়তো ধর্মে এটা নেই, তা হোক, কিন্তু গাছ থেকে পেড়েই কোনো খাবার, কোনো ফল এখন খাওয়া খুব রিস্ক। কারণ নিপা ভাইরাস নিশ্চয়ই জানো তোমরাও। তো সেই জন্য এখন গাছের ফল, তারপরে এই যে রস, যেটা আর কি খেজুরের গুড় না কি বলে, তাড়ি, এই সবগুলো যে খায়, এগুলো একদম খাওয়া বন্ধ। ডাক্তাররা বারবার করে বলছে এইগুলো যেন কেউ না খায়। আর বাচ্চাদেরকেও ফল দিলে পরে সেই ফল ভালো করে ধুয়ে মুছে, ভালো করে একদম ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওর মধ্যে যদি কোনো দাগ ফুটো ফাটা থাকে গায়ে মানে ফলের ওপরে, সেটাও না পারলে না খাওয়ার জন্য বলে। তো যে ফলের মানে খোসা ছাড়িয়ে খেতে হয়, সেই ফলগুলো একটু দেখে শুনে খোসা ছাড়িয়ে খাওয়ালে কোনো অসুবিধা নেই। কিন্তু যে ফলগুলো একদম খোসা সমেত খেতে হয়, যেমন পেয়ারা খোসা সমেতই খেতে হয়, তো আপেল খোসা সমেত খেতে হয়, এরকম অনেক ফল আছে। সবেদা অনেকে খোসা ছাড়িয়ে খায়, অনেকে খোসা ছাড়িয়ে খায় না। এইগুলো কিন্তু খাওয়া খুব মানে সমস্যার ব্যাপার। বাচ্চাদের দেওয়ার আগে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তোমরা ওদেরকে দেবে। তো চলো, ভিডিওটা এটুকুনি বলার ছিল, যেটা দেখলাম সেটা নিয়েই কথা বললাম। খুব ভালো লাগছে লিসানের ভিডিওগুলো। আর রোহনের কাছে আবার অনুরোধ করব, সবাই সমস্ত দর্শক কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ, যে প্রতিদিন ভিডিও দাও, প্রতিদিন সোনামাকে নিয়ে ভিডিও দাও। কি করো তুমি সারাদিন, আমার কিন্তু এটা খুব জানার ইচ্ছা। কি কাজ করো তুমি যে সারাদিন, যে সোনামাকে নিয়ে তুমি একটা ভিডিও করতে পারো না? তুমি তো সমাজসেবামূলক কাজ এখন করছো না, এখন করার দরকার নেই। তাহলে সোনামাকে নিয়ে তুমি ভিডিও দিতে পারছো না কেন? সোনামাকে একদিন না হয় রোহনদের বাড়ি, এই লিসানের বাড়ি রাখবে না, খাওয়া-দাওয়া করিয়ে নিয়ে টুক করে নিয়ে চলে আসবে। তাহলেও তো হয়, তাই না? সকালবেলা স্কুলে দিয়ে আসার অবধিও তো ভিডিওটা করে রাখা যায়। তারপর বিকেলের পর থেকে খানিকটা ভিডিও করে সেই ভিডিওটা আমাদের কাছে দাও। সবই করা যায়। ইচ্ছা থাকলে সবই হয়। বাগানটা যে করলে ওপরে, সে বাগানের গাছ সরি, সেই বাগানের গাছ তো প্রায় শুকিয়েই গেল। বাগান তো আর দেখতেই পাই না। এখন কত ফুলের সিজন, ফুল গাছ লাগাতে বলেছিলাম তোমাকে। এখন লাগাও, এখন প্রচুর ফুল ফুটছে। নানান রকম ফুল ফুটছে। বাগান করে সুন্দর করে ফুলের বাগান করে সাজাও বাগান ছাদটা। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। সেখানে ওই সিজ্জু নাকি ওকে নিয়ে এসে রেখে দিয়েছো, ব্যাস, আর কিছু নেই। কিন্তু বাগানটা কত সুন্দর করে, কত টাকা পয়সা খরচ করে তুমি বাগানটা তৈরি করলে, সোনামার বাগান। কি অবস্থা গাছগুলো! তো সেগুলোর দিকে একটু ধ্যান দাও, সেগুলো নিয়ে ভিডিও করো। তো চলো, এটুকুনি বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো। সোনামা মারিয়ামের জন্য অনেক অনেক ভালোবাসা। চলো, টাটা।